হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও একবার স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটা প্রতিদিন তোমরা দেখছো, ওয়াচ করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি বকবক না করে আমি ভিডিওটা শুরু করে দিই। এখানে দেখো মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে কিন্তু মোচাটা কুচি কুচি করে কেটে আমি গুছিয়ে নিয়েছি। আমি বিকেলবেলায় বসেছিলাম, কারণ সন্ধ্যাবেলা তো সময় হবে না, তো সেই জন্য বিকেলবেলায় গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এদিকে কিন্তু মাছটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মোচাটা কিন্তু আমি প্রেসারে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। অল্প সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে আমি কিন্তু মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা মোচাটা কিন্তু আমাদের গাছের মোচা। তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি আমাদের গাছ, তো সেই গাছ একদম ভেঙে পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য গাছটা ভাবলাম কেটে দিই। তো সেই জন্য গাছটা কাটা হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু মোচা থোড় দুটোই বেরিয়েছে, প্লাস কিন্তু কলাও বেরিয়েছে। তো যাই হোক, সেই আজকে মোচাটা রান্না করছি। আর এদিকে মাছ কিন্তু ভাজা হয়ে এসছে। এদিকে দেখো মাছের তেলও ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও কমপ্লিট। আর এদিকে দেখো আমি কিন্তু মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে দুটোই কড়া বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকে পড়াতে বসবো। তো সেই জন্য ও নিজে থেকে একদমই পড়তে বসতে চায় না। যতক্ষণ না আমি ওর পিছনে বসে থাকবো ততক্ষণ ওর পড়াশোনা হবে না। তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। তো সেই জন্য দুই দিকে দুটো কড়াই বসিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। এদিকে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আলুটা ছেড়ে দিচ্ছি। আর এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, কারণ আগে টমেটো দেওয়া চান্স নেই, কারণ টমেটোটা নিয়ে আর কি যার কাছ থেকে আমরা বাজার নিই তার হাত ভেঙে বসে রয়েছে, সে আসছে না। তো আমাদের বাজারে যাওয়া সেরকম কেউ নেই, তো সেই জন্য শুধু মশলাটাই আর কি দিলাম। তো আর এদিকে নুন হলুদ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে মশলার মধ্যেও কিন্তু নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা, কারণ যেহেতু টমেটো নেই তো সেই জন্য ভালো করে কষাতে হচ্ছে। আর এদিকে দেখো মোচাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মোচাটাকে আমি ঢেলে নেবো একটা ঝুড়ির মধ্যে। আর এদিকে দেখো মশলাটা কিন্তু সামান্য কষানো হয়েছে, আর একটু কষাতে হবে। যত কষাবে তত কিন্তু টেস্টটা ভালো আসে, আর গন্ধটাও কিন্তু ভালো আসে। তো সেই জন্য একটু ভালো করেই কষাই। আর এদিকে দেখো মোচাটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওটাকে কিন্তু ভালো করে চটকে নেব আগে। আর এদিকে দেখো আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। আর তারপরে আমি মশলা দিয়ে দিলাম, কারণ এখানেও একটু সামান্য টমেটো দিলে ভালো হতো, কিন্তু যেহেতু টমেটো নেই তো সেই জন্য মশলাটা দিয়ে দিতে হলো। আর তারপরে কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু মোচাটাও আমি দিয়ে দিয়েছি। মোচাটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি সামান্য চিনি দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গরম মশলাও দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি মোচাটা নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার মাছের ঝোলও কিন্তু কমপ্লিট। মাছের ঝোলটা আমাদের একটু দরকার হয়, কারণ একদম মাখা মাখা খেতে পারে না, তো সেই জন্য একটু ঝোলটা আমাদের দরকার হয়। তো মাছটাও কিন্তু ফুটে গেছে। তো মাছটা আমি মাছ বলছি কেন, মাছের ঝোলটা ফুটে গেছে। তো মাছটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম মশলা পড়বে, তো গরম মশলা দিয়ে কিন্তু একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে আমি কিন্তু মাছটা নামিয়ে নেব। তো চলো ক্যামেরাটা একটু বন্ধ করছি, কারণ মোচাটা নামাবো, তো সেই জন্য।
তো দেখো আমার মোচাটা কিন্তু নামানো হয়ে গেছে, মোচাও কমপ্লিট। আর এদিকে কিন্তু লঙ্কাও দিতে পারিনি, কারণ যেটা বললাম সবজিওয়ালার জন্য, সেই জন্য সবজিও নেই, লঙ্কাও নেই, তো সেই জন্য আর লঙ্কা দেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।